একটা লেখায় হাত দিয়েছিলাম, লেখাটা আমি বলছি বোধহয় আপনাদেরকে আগেও, অনেকদিন আগে হাত দিয়েছিলাম, কিন্তু আমি শেষ করে নেই। একটা না, অ্যাকচুয়ালি দুইটা এরকম লেখা আছে। একটা হচ্ছে আমাদের ব্যক্তি পূজা, আমরা যে আমাদের মুসলিম ইন জেনারেল এবং বাংলাদেশের মানুষ ইন পার্টিকুলার, আমরা যে ব্যক্তি পূজার একটা টেন্ডেন্সি আছে আমাদের ভিতরে, মানে একজন মানুষকে খুব বড় মনে করা, তার পিছে পিছে ঘোরা বা তারে সম্মান করা বা তাকে অনেক বড় একটা স্ট্যাটাস দেওয়া, এটা একটা টেন্ডেন্সি আছে আমাদের। আপনাদেরকে বলছি যে শিরকের এক ধরনের উৎস হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান, ডেইটি বলি আমরা, ইলাহ যেটাকে বলি, ইলাহ। ডেইফিকেশন অফ হিউম্যান মানে মানুষকে ইলা বানায় না, মানুষকে শ্রদ্ধা করতে 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 তার ইলা বানায় না, এটা হলো শিরকের একটা ওয়ে। আরটা হচ্ছে হিউম্যানাইজেশন অফ ডেইটি, মানে ইলা যে তাকে ডাইলবাদ বানায় মানুষের মতো বানায় ফেললেন, সোনা বন্ধে আমারে পাগল বানাইল, বুঝছেন, মানুষের মতো বানায় ফেললেন না, বা কি শ্যাম্পিরিতের টানা, মানে আপনার সাথে প্রীতি, আপনার সাথে উরুস, আপনার সাথে দুইটাই শিরকের উৎস। ডেইফিকেশন অফ হিউম্যান, হিউম্যানাইজেশন অফ ডেইটি, দুইটাই। তো এখানে যেটা হয় যে আপনার ব্যক্তি পূজা, যেটা বললাম যে ব্যক্তি পূজা করতে করতে মানুষ কি করে, আমাদের দেশে আমাদের ঈশার টেন্ডেন্সি হচ্ছে মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যে সে আর মানুষের পর্যায়ে থাকে না, এরকম হয়। এবং সাথে যত মিশা শুদ্ধ, ভুল শুদ্ধ, মিশা সত্যি মিলায় তারে অনেক করে। আচ্ছা, এটা একটা লেখা ছিল, এটা শেষ হয় নাই, এটা আমি শেষও করি না, প্রকাশও করতে চাই না। একজন আমার খুব ওয়েল উইশার, সিলেটি ওনাকে যখন বললাম খুললে যে আমি কি বলতে চাইছি, তখন উনি বললেন যে কিছু কিছু লেখা আছে যেগুলো মরার পরে পাবলিশ হলে ভালো, আর কি বাঁচা অবস্থায় পাবলিশ না করাই ভালো, কারণ বিপত্তি হইতে পারে, মরে গেলে কবরের উপর আর কি করবে, কিছু তো করার নেই। তা আমি ওটা রেখে দিয়েছি যে ওটা আমি মরে গেলে যদি প্রকাশ হয় হবে।